ছোট্ট একটি গ্রাম, যেই গ্রামের মানুষ সন্ধ্যায় কাজ করে বাড়ি ফিরে। রবি নামের এক যুবক, তার বেলায় এমন একটি ঘটনা ঘটেছে যেটি খুবই ভয়ানক। প্রতিদিনের মতো রবি কাজ করে বাড়ি ফিরবে, তবে সে সন্ধ্যায় বাড়ি ফিরতে পারেনি, একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার কারণে সে যখন বাড়ি ফিরছে তখনই তার সাথে ঘটেছে এই ঘটনাটি, যেটি আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, এই গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। পুরনো একটি ছোট্ট গ্রাম, যেই গ্রামের এক পাশে একটি পুকুর এবং সেই পুকুরের কিনারায় একটি বটগাছ। সেই গ্রামের লোকেরা এটা বলে, ওই বটগাছ থেকে ভয়ানক পায়ের আওয়াজ এবং ফিসফিসানি শোনা যায় যখন রাত গভীর হয়। তো একদিন খুব ঝড় এবং বাতাস, চারিদিকে নিস্তব্ধতা, কেউ নেই, সবাই ঘুমিয়ে গেছে। রবি একা একা বাড়ি ফিরছে। এই মুহূর্তে তার এটা মনে হলো যে ওই যে পুকুর এবং বটগাছ, যেটা সম্পর্কে সে জানে যে ওখান থেকে নাকি ফিসফিসানির আওয়াজ আসে, ভূতের আওয়াজ আসে, সেটা সে এবার পরীক্ষা করবে। সেটা এবার সে বের করেই ছাড়বে যে আসলে সেখানে কি হয়। সে কিন্তু এগুলো বিশ্বাস করে না। তো এবার সে এটা বিশ্বাস না করার কারণে এবং সে খুঁজে বের করবে, এই জন্য সে ওই বট গাছের কাছে যায়। সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না, যার কারণে সে খুব জোরে হাসে এবং বলে, এখানে তো কিছুই নেই, সব মিথ্যা কথা। একটু পর শুনতে পায় তার পিছনে কে যেন হাঁটছে এবং ফিসফিস করে কি যেন বলছে। পিছনে তাকাতেই দেখে কেউ নেই। সে আবার হাসাহাসি শুরু করে দেয়। এবার সে সব কিছু দেখতে পায় এবং তাকে বলে, ওই বট গাছের ভূত, যে এই দিনের জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। এই আওয়াজটা যখন সে শুনে রবি, তখন সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না, কারণ সে সেখানে আটকে যায়। এরপর পরের দিন সকালে রবির লাশ সেই পুকুরে পাওয়া যায়। এলাকার লোকেরা এটা দেখার পর ওই বট গাছ এবং ওই পুকুরে আর কখনোই আসে না। ওই বট গাছের ধারে কাছেও কেউ আসে না, কারণ সকলেই ইতিমধ্যে জেনে গেছে যে ওই বট গাছে সত্যিই কিছু আছে।